কপাল হচ্ছে এমনই যে বিভিন্ন জন বিভিন্ন রকম কবিতা লিখে সেগুলো গালিবের নামে চালিয়ে দেয়। এই ঘটনা ঘটেছিল কবির বয়স যখন 19 বা 20 এই সময়। শত সহস্র হৃদয়কে চিরে বের হয়ে আসা এক দীর্ঘশ্বাসের সমন্বয় আমি। এই বাসনাগুলো হৃদয়কে রক্তাক্ত করে। এই হৃদয়টা হচ্ছে সে অপূর্ণ বাসনাগুলোর জেলখানা। প্রাচ্যের কবিতার মধ্যে সেই তুমিই কিন্তু একটা রহস্যময় ব্যাপার। গালিব নিজেকে কোথায় দেখতে পেতেন? তার কবিতায় বারবার যে তুমি, প্রাচ্যের কবিতার মধ্যে সেই তুমিই কিন্তু একটা রহস্যময় ব্যাপার। সেই সুমন, কবির সুমনের গানের তুমি, রবীন্দ্রনাথের তুমি, অথবা গালিবের তুমি। কখন যে সে এই দেহধারী কোনো মানুষ, কখন যে সে পুরো মানব সভ্যতার আকাঙ্ক্ষা, যাকে চিরকাল মানুষ চেয়েছে, যার দিকে চিরকাল ছুটে চলেছে মানুষ, কিন্তু কখনো তাকে ছুঁয়ে দেখতে পারেনি। কখন সে গালিবের বলা চির পরম আশ্চর্য না শোনা। বলছেন যে মেহরবান হোকে বুলা লো মুঝে চাহো জিস वक्त, मेहरबान होके बुला लो मुझे चाहो जिस वक्त, मैं गया वक्त नहीं हूँ कि फिर आप ही ना सकूं। দয়া করে আমাকে ডেকে নিও তুমি যখন তোমার ইচ্ছে, লক্ষণীয় যে কোনো সময়, যখন তোমার ইচ্ছে তুমি আমাকে ডেকে নিও। কেন যে কোনো সময়? কেন তোমার যখন ইচ্ছে আমাকে ডেকে নিতে পারবে? কারণ मैं गया वक्त नहीं हूँ कि फिर आ भी ना सकूं। আমি তো চলে যাওয়ার সময় নই যে ফিরে আসতে পারবো না। যখন ইচ্ছে তোমার, যখন তোমার ইচ্ছে, যে কোনো সময় তোমার ইচ্ছে আমাকে ডেকে নিও। जहर मिलता ही नहीं मुझको सितमगर वरना, ওই গজলেরই একটা শের কে जहर मिलता ही नहीं मुझको सितमगर वरना क्या कसम है तेरे मिलने की कि खा भी ना सकूं। হে নির্দয়, আমি বিষ খুঁজে পাচ্ছি না। নইলে তুমি তো কখনো বলনি যে দেখা দেবে। সে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতির পূর্ণ হওয়ার অপেক্ষায় আমি সে আশায় বেঁচে থাকতাম। কিন্তু ज़ाहिर मिलता ही नहीं मुझको सितमगर वरना क्या कसम है तेरे मिलने का कि खा भी ना सकूं। তুমি তো কখনো বলে দাওনি যে তুমি কোনো একদিন দেখা দেবে। তাহলে সে অনির্দিষ্ট তোমার প্রতিশ্রুতি দেখা দেয়ার, তার অপেক্ষায় আমি বেঁচে থাকতাম। তুমি তো কোনো প্রতিশ্রুতিও দাও না। তাই নেহাত বিষ পাওয়া যাচ্ছে না, এর জন্যই বিষ পান করছি না। তোমার তো দেখা দেওয়ার কোনো প্রতিশ্রুতি তুমি কখনো দাওনি যে সেই প্রতিশ্রুতি নিয়ে আমি বেঁচে থাকব। মির্জা গালিব কবি হিসেবে ভিন্ন রকম ভাগ্যের অধিকারী। অন্য সবার কবিতা চুরি হয়, তার কবিতা, কবির কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার ব্যাপার আছে। মির্জা গালিবের কপাল হচ্ছে এমনই যে বিভিন্ন জন বিভিন্ন রকম কবিতা লিখে সেগুলো গালিবের নামে চালিয়ে দেয়। এটা গালিবের সৌভাগ্যও বটে, দুর্ভাগ্যও বটে। কম বয়সে গালিব আসাদ নামে কবিতা লিখতেন। তো সেই সময়েও আরেক কবি আসাদ নামে কবিতা লেখা শুরু করলেন এবং এমন সব বাজে কবিতা লেখা শুরু করলেন যে গালিব নিজের নাম পাল্টে নিতে বাধ্য হলেন, যাতে ওই কবির বাজে কবিতাগুলো তার নামে পরিচিত না হয়। কিন্তু এই ঘটনা ঘটেছিল কবির বয়স যখন 19 বা 20 এই সময়। তো সেই সময় পর্যন্ত, আগ পর্যন্ত যে কবিতাগুলো গালিবের আসাদ নাম পাবেন, সেগুলো কবির সেই 19 বা 20 বছর বয়সে লেখা। এরকমই একটা শের আপনি যদি শোনেন, মির্জা গালিবের নামে আসাদ কিন্তু তার আদি কবিতা মধ্যে একটা, যখন তার বয়স যা বললাম 19 বা 20, যে দায়ামল হওয়াস इसमें है लाखों तमन्नाएं असद, दायमुल हवस इसमें है लाखों तमन्नाएं असद, जानते हैं सीने पुरखों को जिंदा खाना हम। লক্ষ বাসনা যাবজ্জীবন কয়েদ হয়ে আছে আসাদ,
লক্ষ লক্ষ বাসনা, এই লক্ষ বাসনা যেগুলো কখনো পূর্ণ হয়নি, কখনো পূর্ণ হবে না। একটা বাসনা পূর্ণ হয়ে গেলে সে মুক্তি পেয়ে যায়, যে বাসনা পূর্ণ হয় না সে যাবজ্জীবন আটকে থাকে। গালিব বলছেন যে লক্ষ লক্ষ এরকম অপূর্ণ বাসনা যাবজ্জীবন কয়েদ হয়ে আছে। কোথায় কয়েদ হয়ে আছে এগুলো? বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে। ফলে এই বাসনাগুলো হৃদয়কে রক্তাক্ত করে। এই হৃদয়টা হচ্ছে সে অপূর্ণ বাসনাগুলোর জেলখানা। ফলে এই বুককে, এই হৃদয়কে আমি একটা কয়েদখানা বলে জানি, যে কয়েদখানার মধ্যে লক্ষ লক্ষ অপূর্ণ বাসনা যাবজ্জীবন আটকে পড়ে আছে। গালিবের কিছু চাওয়া আছে যেগুলো আসলে শুধু তাৎক্ষণিক পাওয়ার বিষয় নয়। তিনি যা চান তাকে না পাওয়ার মধ্যেও একটা অহংকার আছে, একটা গর্ব আছে। তিনি যা চান, যাকে চান, তাকে চাওয়ার মধ্যেও একটা গৌরব আছে। সে চাওয়া সবার ভাগ্যে ঘটে না। গালিবের সেটা শুনুন, मैं और 100,000 नवाए जिगर खराश, मैं और 100,000 नवाए जिगर खराश, तू और एक वो नाशुनेदन के क्या कहूँ। আমি এক সহস্র হৃদয় চেরা দীর্ঘশ্বাস। আমি কি? আমার অস্তিত্ব কি? শত সহস্র হৃদয়কে চিরে বের হয়ে আসা এক দীর্ঘশ্বাসের সমন্বয় আমি। আর তুমি কি, যাকে আমি চাই? তু और एक वो नाशुनेदन के क्या कहूँ। আর তুমি, তুমি সেই এক চির আশ্চর্য না শোনা, কি বলবো। আমি অজস্র সহস্র অপূর্ণ বেদনার, বাসনার, হৃদয় চেরা আর্তনাদের সমষ্টি। আর তুমি, তুমি হচ্ছে সেই যে আমার সেই শত সহস্র অজস্র আর্তনাদ হাহাকারকে কোনোদিন শোনো না। তুমি হচ্ছে সেই পরম আশ্চর্য না শোনা।